বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। এই শীতে নতুন আলুতে ডিমের ডালনা এমন মানুষ নেই যে পছন্দ করে না। হাতে গোনা হয়তো কয়েকজন। যারা অতিরিক্ত পরিমাণে তেল মশলা পছন্দ করেন না তাদের জন্য এই রান্নাটি একদম যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুব সহজ একটা রেসিপি। ছোট ছোট টিপস সহ আপনিও শিখে নিতে পারবেন। তবে আমি আজকে এখানে কিভাবে নতুন আলু দিয়ে ডিমের ডালনা রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব নতুন আলু দিয়ে ডিম। এখানে আমি 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। আমি আলুগুলোর খোসা ছুলে নিয়েছি। আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি। আলুগুলোর সাইডগুলো একটু কেটে কেটে দিয়েছি, ডিমগুলোরও সাইডগুলো একটু কেটে কেটে দিয়েছি। 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো বেশ আলু এবং ডিমের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনারা যদি পছন্দ করেন তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন নুন হলুদের সঙ্গে, তাহলে রংটা আরো সুন্দর হবে। একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। আমি প্রথমে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে ডিমগুলো ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন ডিমগুলো ভেজে নেবেন। আমি এখানে ডিমগুলো ভেজেছি মিডিয়াম আছে। হাই ফ্লেমে ডিমগুলো ভাজলে উপরের অংশটা পুড়ে যেতে পারে। এই পর্যায়ে আমি সম্পূর্ণ ডিমগুলো তুলে নেব। আমি এই রান্নাটিতে ডিম সেদ্ধ করার পদ্ধতিটা দেখাইনি, ভিডিওর শেষে নিচে লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। একই তেলে আলুগুলোও ভেজে নেব। মিডিয়াম আছে আলুগুলোকে আমি 80% মতন ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন আলুগুলো ভেজে নেবেন। আলুগুলো ভাজা হতে থাক। এই পর্যায়ে আমি কিছু মশলা বেটে নেব। 1 চামচ জিরে, 3-4টে শুকনো লঙ্কা, বেশ কিছুটা আদা বেশ মিহি করে বেটে নিতে হবে। আপনারা গুঁড়ো মশলা অথবা মিক্সারে মশলাটা তৈরি করে নিতে পারেন। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সম্পূর্ণ আলুগুলো তুলে নেব। আমি আলুগুলো আর ডিমের সাইজ একই রেখেছি। আলুগুলো আপনারা আপনাদের পছন্দ মতন অ্যাড করবেন। আমি একই তেলে 2টো পেঁয়াজ ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি 1 চামচ জিরে আর 1টা তেজপাতা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজটা এই পর্যায়ে অ্যাড করতে হবে। পেঁয়াজ থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে বেশ পেঁয়াজটা ততক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে। মিডিয়াম সাইজের 1টা রসুন বেশ মিহি করে বেটে নিয়েছি। সম্পূর্ণ রসুনটা অ্যাড করব। মিডিয়াম আছে বেশ পেঁয়াজ রসুনটা আবারও আমি ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে অ্যাড করব মিডিয়াম সাইজের 1টা টমেটোর অর্ধেক, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ নুন। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করতে হবে। মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে নেব। এই পর্যায়ে মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করতে হবে। যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, অথবা যতক্ষণ মশলা থেকে তেল ছাড়বে না ততক্ষণ মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে খাবারের তত টেস্টটা বাড়বে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ডিম, আলু, পেঁয়াজ সম্পূর্ণটা অ্যাড করতে হবে। 3টে কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আলু, ডিম মশলা সমেত বেশ ভালো করে 3 থেকে 4 মিনিটের মতন মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে 2 কাপ ফোটান্ত জল অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন জলটা অ্যাড করবেন। 1 মিনিটের মতন বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একবার চেক করে দেখতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে আমি 1 চামচের মতন চিনি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন, চিনির কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ গরম মশলা বাটা। বেশ ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব।
এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তেল মশলার পরিমাণ নামমাত্র। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।